जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। বহুদিন বাদে প্রায় 2 বছর আমি গভীরভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ। শ্রদ্ধেয় পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজিকে প্রণাম। যারা কাছে আছেন, যারা দূরে আছেন, সেই সমস্ত ত্যাগী এবং গৃহী শ্রীরামকৃষ্ণ, শ্রী মা এবং স্বামীজির অনুরাগী এবং অনুরাগিনী বৃন্দকেও আমার প্রণাম। শ্রী শ্রী মা ঠাকুর সম্পর্কে অনেক স্মৃতিচারণের মধ্যে একটি বলতেন, আহা, গান শুনেছিলুম তার, তিনি যেন গানেই ভাসছেন। ঠাকুর তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে একটি বাউল গান প্রায়ই করতেন। সেটি তিনি বহু বহিরঙ্গ বা অন্য গৃহস্থ যারা খুব কাছের নয় তাদের কাছে করতেন না। গানটি হচ্ছে, মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, নয়নে তাই যায় গো চেনা, সে কভু হয় 2-1 জনা। সে যে রসে ডোবে ভাবে ভাসে, উজান পথে করছে আনাগোনা। এই যে শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজির অন্তরঙ্গ পার্ষদ, তাদের মধ্যে যে আদান প্রদান ভাবের, এইটি অন্তরঙ্গ, নয়নে তাই যায় গোছে না। নিবেদিতা এর মধ্যে একজন অন্যতম ব্যক্তি। এরকম আরও কিছু ছিলেন। তার বিপুল সাহিত্য সম্ভার এবং বিশেষ করে যে চিঠিপত্রের জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, তার মধ্যে দেখতে পাবেন যে এগুলো যেন বিচিত্র বিশাল একটি বাগিচা, তার মধ্যে চমৎকার বর্ণময় সুগন্ধি ফুল গাছে ভরা এবং অনেক গাছেই প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আমরা আজকে কয়েকটি গাছ বেছে নিয়ে তার সমস্ত ফুল নয়, 2-4টি ফুল দিয়ে একটি মালা গেঁথে আমরা তাঁদের চরণে, ঠাকুরমা স্বামীজির চরণে অর্পণ করার চেষ্টা করব। মালঞ্চ বিপুল বিশাল, তার সম্ভারও অনেক, কিন্তু মালাকারের ক্ষমতা সীমিত। তাতে কিছু এসে যায় না, ফুলগুলো যে তাদের। আমরা স্বামীজির একটি কথা দিয়ে শুরু করি। নিবেদিতা সম্পর্কে আপনাদের মধ্যে যদি 2-1 জন থেকে থাকেন যারা বছর 2 আগে এগুলো ধারাবাহিক পরিবেশনাগুলো অনুসরণ করতেন, তাদের হয়তো মনে পড়বে আমাদের কথা কিছু মাত্র নেই, যা কিছু ঠাকুর মা স্বামীজির কথা এবং তাদের সম্পর্কিত যা কিছু তাদের অন্তরঙ্গ পার্শ্বদের কথা, তাই পরিবেশিত হয়েছে। স্বামীজি এক সময়
অত্যন্ত সমালোচিত হচ্ছিলেন এবং অত্যন্ত কুৎসা তার নামে খবরের কাগজে এবং ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এই তিনটি শহরে অত্যন্ত কুৎসিতভাবে তাকে আক্রমণ করা হয়েছিল। এই সময়ে তার অনুরাগী এবং তার দু একজন শিষ্য তাকে অনুরোধ করেন যে স্বামীজি এত কেন সহ্য করছেন, আপনি ইচ্ছে করলেই এর প্রতিবাদ লিখিতভাবে করুন, নামকরা খবরের কাগজগুলোতে জানিয়ে দেব আমরা। স্বামীজি শিশুর মতো হাসলেন, যে হাসি উনি হাসতে পারতেন। তারপরে বললেন, আমি কে, আমার পরিচয় তা তো আমার ললাটেই লেখা আছে, স্বয়ং ঈশ্বর লিখে দিয়েছেন। যারা তা পড়তে পারে তারা ভাগ্যবান, আর যারা তা পারে না ক্ষতি তো তাদের, আমার কিছু নয়। এই বিরল যারা পড়তে পারতেন তাদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ভগিনী নিবেদিতা। দেখুন কিভাবে তিনি পড়ছেন। 27শে অক্টোবর রিজলি ম্যানর, শ্রীগুরু এবং পিতার পূত সঙ্গ করছেন নিবেদিতা। স্বামীজিরই আমন্ত্রণে রিজলি ম্যানরে আপনারা অনেকেই জানেন যে বিপুল স্ফুরণ হয় তার আধ্যাত্মিক, সে নিয়ে আমরা কিছু কিছু আলোচনা করেছি। আজকে আমি ওই 27শে অক্টোবরের মাত্র শেষ অংশটি, ওই ফুলটি তুলে মালা গাঁথার চেষ্টা করছি, একটি অংশ সামান্য। নিবেদিতার একটি অদ্ভুত অভ্যাস ছিল যে তিনি স্বামীজি যখন তন্ময় হয়ে ঘরোয়া আলাপচারিতা বা বক্তৃতা মঞ্চতে কথা বলতেন, এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতেন। এটা একটু দৃষ্টিকটু ছিল। রিজলি ম্যানরে ওলিয়াকে কোনো এক অতিথি মহিলা এ ব্যাপারে অনুযোগ করে। ওলিয়া স্বামীজিকে বলে, ওলিয়া নিবেদিতাকে এটি বলে। নিবেদিতা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন, না, অমনি করে আমি চেয়ে থাকবো না। দৃষ্টিকটু, সবাই তো ভাব বুঝবে না। কিন্তু নিবেদিতা তার প্রতিশ্রুতি রাখতে পারলেন না। তিনি তদ্গত হয়ে স্বামীজির দিকে কখন যে চেয়ে বসতেন তা তিনি নিজেও জানতেন না। এবার জোসেফিন ম্যাকলাউডকে তিনি ওই চিঠিতে লিখছেন, জো, এর কারণটা আমি আবিষ্কার করেছি। অন্য যে কোনো ব্যক্তির মুখের দিকে যদি চেয়ে দেখো, তাহলে পরে দেখতে পাবে যে একটা বাধার সম্মুখীন হও। যেন তোমাকে একটা বাড়ির বাইরেতে অপেক্ষা করতে হয়, অন্দরে প্রবেশ করার কোনো অধিকার তোমার থাকে না, দেয়া হয় না, তুমি চেষ্টা করলেও পারো না। তিনি যত মহান ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি হন, কিন্তু স্বামীজির দিকে চেয়ে দেখো, দেখবে হাট করে খোলা সিংহ দুয়ারের মধ্য দিয়ে সোজা তুমি অনন্তের রাজ্যে প্রবেশ করে গেলে। এটা কি এই জন্য যে তিনি তার ঈশ্বরত্বে এত প্রতিষ্ঠিত যে তার ব্যক্তি পরিচয় তিনি সম্বন্ধে অসচেতন? ইংরেজিটি ছোট্ট, শুনুন আপনারা।
in every phase except his, mane Swamiji's, you come up against a barrier. You have to keep outside. You just see the front of a house, but you are not permitted to enter. But look at him, H capital, mane Swamijir dike cheye dekho. Look at him, and you seem to be gazing through open portal straight into the infinite. Is it because he is so unconscious of himself? এরপরের আরেকটি ফুল গাছে চলে যাই। চিঠিটি লেখা হয়েছে 4th of November 1899, রিজলি ম্যানর থেকে। নিবেদিতা লিখছেন জোসেফিন ম্যাকলাউডকেই। এই চিঠিটির কিছু অংশ আমরা বহুদিন পূর্বে আলোচনা করেছি, কিন্তু আজকে যেটি বলবো তার একটু ছুঁয়ে বাকিটা খুব সামান্য। সেদিন সকালবেলা ম্যাকলাউডের একটি চিঠি নিবেদিতাকে লেখা এসে পৌঁছেছে রিজলিতে। অ্যালবার্টা সেই চিঠিটি নিয়ে সকালবেলায় নিবেদিতাকে দিয়েছেন। দুপুরবেলা লাঞ্চের সময় স্বামীজিকে হাসতে হাসতে নিবেদিতা বলছেন যে ইউমিউম বলছে, ইউমিউম মানে জোসেফিন ম্যাকলাউড, ইউমিউম বলছে যে তার এখন কোনো বস্তুতে প্রয়োজন বোধ করেন না, আর সে নাকি কোনো ব্যক্তিকেও তার দরকার পড়ে না। স্বামীজি মুখ তুলে চাইলেন, একটু আবেগ মথিত গলাতে বললেন, না, ঠিক তাই, সত্যি সে কিছু চায় না। আর ওটাই হচ্ছে অন্তর্জগতের বিকাশের শেষ অবস্থা, যার পরে শুধুই দিয়ে যাওয়া, শুধুই দিয়ে যাওয়া। এরপরে সেই দিনই সন্ধেবেলার দিকে স্বামীজি ওই সময়টি তার রক্তাক্ত হচ্ছেন ভেতরে। তার অনেকগুলো কারণ আছে, যদিও তার দৈবী মানুষ, তার সন্ন্যাসী সত্তা অব্যাহত। গত 2 বছর থেকে তিনি অসম্ভব যন্ত্রণা পাচ্ছিলেন। তার কারণ বিশ্বাসঘাতকতা, দলত্যাগ এবং সর্বোপরি তার স্বাস্থ্যভঙ্গ। হঠাৎ করে নিবেদিতার ঘরের দিকে নিবেদিতাকে এগিয়ে দিতে গিয়ে স্বামীজি মন্তব্য করলেন, দেখো, আমি যেন আমার ধ্যান করার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছি। তোমরা যারা পৃথিবীকে ভালোবাসো, তোমরা যারা জীবনকে আঁকড়ে ধরে আছো, তোমরা যারা মৃত্যু সম্বন্ধে সংকুচিত, তাদের আলোর পথে আনার জন্য আমি আমার সব কিছু হারিয়েছি। I have lost all for you, mlechos. তারপরেই তিনি একটি করুণ হাসি হাসলেন এবং একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং তার ঘরের দিকে চলে গেলেন। নিবেদিতা রক্তাক্ত হচ্ছেন, তীব্র যন্ত্রণা পাচ্ছেন, কিন্তু তৎসত্ত্বেও তিনি ইউমকে লিখছেন, দেখো ইউম, এই জগতে কেউ কাউর যন্ত্রণা আরেকজনের হয়ে ভোগ করতে পারে না। আমরা প্রকৃত অর্থে কাউকেই সাহায্য করতে পারি না।
প্রত্যেককেই তার নিজ নিজ ক্রুশ বহন করতে হয়, মানে তার নিজস্ব যন্ত্রণা বহন করতে হয়। বলেই তিনি তার আধুনিক দৃষ্টিতে তৎকালীন ইয়েতে বললেন যে শেষ পর্যন্ত দুটো পরমাণুর মধ্যে একটি ব্যবধান থেকেই যায়। একটি পরমাণু আরেকটি পরমাণুকে কখনো স্পর্শ করতে পারে না। এবার আমরা পিছিয়ে গিয়ে একটু মনে কাউর হয়তো আপনাদের আছে যে দীর্ঘকাল আগের ব্যাপার, তো আমরা শেষ চিঠি এই বিবেকানন্দ হলেই আলোচনা করেছিলাম, পরিবেশন করেছিলাম। সেটি ছিল 17ই অগাস্ট 1899-তে ইংল্যান্ডে নিবেদিতার বাড়ি থেকে, নিবেদিতার বাড়ি মানে তার মার বাড়ি, পৈতৃক বাড়ি, 21 হাই স্ট্রিট, উইম্বলডন, সেখান থেকে লেখা জোসেফিন ম্যাকলাউডকে। তাতে তিনি জানিয়েছিলেন যে স্বামীজি তার ঠিক আগের দিন গ্লাসগো থেকে নিউ ইয়র্কের পথে জাহাজে রওনা হয়ে গেছেন। আমরা এর পরের অংশটি ধরে নিচ্ছি, টু পিক আপ দি থ্রেড, যাতে করে আমরা সময়টা, ক্রোনোলজি বা সময়সূচিটা একটু মেনটেন করতে পারি। পরের চিঠিটি, যেটি প্রথম আমরা বলছি, 19 অগাস্ট 1899 সাল। সেখানে তিনি জানাচ্ছেন যে নিবেদিতার আমেরিকা যাওয়ার টাকা কিভাবে জোগাড় হলো। মিসেস বুল টাকাটি দিয়েছেন, পাঠিয়েছেন। সেই ব্যাপারে ছোট্ট অংশ বলছি। গতকাল তোমার রেজিস্টার ডাকে দুটো পোস্ট অফিস অর্ডার পেলাম, প্রতিটির মূল্য 10 পাউন্ড 5 শিলিং এবং 4 পেন্স। মোট মূল্য হল 20 পাউন্ড 10 শিলিং এবং 8 পেন্স। আমার মনে হচ্ছে গ্লাসগো বা লিভারপুল থেকে নিউ ইয়র্কে প্রথম শ্রেণীর জাহাজ ভাড়া 10 গিনির বেশি লাগবে না। গিনি মানে তৎকালীন যুগে 1 পাউন্ডকে 1 গিনি বলেও ব্যবহার করা হতো। আর লন্ডন থেকে গ্লাসগো বা লিভারপুল যাবার ট্রেন ভাড়া আমার মোটামুটি 2 পাউন্ড লাগবে। আর ছোটোখাটো পথখরচা ধরে নিলে পরে নিউ ইয়র্ক পৌঁছতে আমার মোটামুটি 15 পাউন্ড লাগবে। বাকি যে 5 পাউন্ড 10 শিলিং 8 পেন্স, এটা আমি ওখানে গিয়ে পৌঁছে মিসেস বুলের কাছে ফেরত দিয়ে দেব। এবার পরবর্তী যে আরেকটি চিঠি আমরা পাচ্ছি, সেইটি স্বামী বিবেকানন্দকে তার গুরু, তার পিতাকে লেখা লম্বা চিঠি। অনেক খবর আছে, তার মধ্যে আমেরিকা পৌঁছবার তার পরিকল্পনার কথা বিশদভাবে আছে। তাতে তিনি লিখছেন, যদি আমার পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে আমি 7 তারিখে গ্লাসগো থেকে জাহাজ ধরব নিউ ইয়র্কের জন্য। আর তার জন্য 6 তারিখ রাত্রিবেলা আমাকে লন্ডন থেকে গ্লাসগো ট্রেন ধরতে হবে। মনে রাখবেন, লন্ডন গ্লাসগো প্রায় 1000 মাইলের ওপরে একটু। সারা রাত্রি এবং আরও কয়েক ঘন্টা লাগবে। 7 তারিখ দুপুরবেলায় জাহাজ ছাড়বে। এবং এই 6 তারিখটি ছিল তার ছোট বোন নিম বা মেয়ে যাকে বলতেন, তার বিয়ে। এবার তিনি লিখছেন, কাজেই বিয়ের অনুষ্ঠান বিকেলে সন্ধেবেলা শেষ হলে পরে সেই রাত্রিরে আমি ট্রেন ধরব লন্ডন থেকে গ্লাসগোর পথে। ওখান থেকে বোধহয়
অ্যালান লাইনের SS মঙ্গোলিয়ান নামে জাহাজে আমি নিউ ইয়র্কে রওনা হব 7ই সেপ্টেম্বর। গেল এই চিঠি। তার পরের চিঠিটি ঠিক তিনি তার কথা রেখেছিলেন, সেটি নিমের বিয়ের একটি ছোট্ট বর্ণনা, স্কেচি। তার অতি আদরের বোন নিমের জন্যই আজকে নিবেদিতা তার মায়ের ভার, তার ছোট ভাইয়ের ভার, সংসারের ভার তার কাঁধে চাপিয়ে স্বামীজির আহ্বানে ভারতবর্ষের কাজে, স্বামীজির কাজে চলে এসেছিলেন। বিয়ের একটি ছোট্ট বর্ণনা ওই চিঠিতে রয়েছে। চিঠিটি লিখছেন তিনি জাহাজে বসে, ওভারবোর্ড SS মঙ্গোলিয়ান, অ্যালান লাইন। এবং জাহাজ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে এই চিঠিটি তিনি লিখছেন। গতকাল নিমের বিয়ে হয়ে গেল, তাকে ভারী সুখী আর মিষ্টি দেখাচ্ছিল। আমার কাকা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করলেন। সমস্ত ছোটোখাটো আচার অনুষ্ঠানগুলো তিনি এত সুন্দরভাবে পরিচালিত করলেন যে উপস্থিত অভ্যাগতরা আনন্দ পেয়েছিল। আর সত্যি কথা বলতে কি, আমাদের পরিবারে এই প্রজন্মে প্রথম বিয়ে, কাজে বিয়ের খুঁটিনাটি আচার আচরণ সম্বন্ধে আমরা অভিজ্ঞ ছিলাম না। যাই হোক, সবাই বলল যে ইট ওয়াজ ডিলাইটফুলি জলি, মানে বেশ আনন্দ অনুষ্ঠানটি হয়েছে, অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত। এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, কাকার কৃতিত্ব। বিয়ের পরে আর্নেস্ট এবং নিম যখন শপথ বাক্য পাঠ করাবার পরে তারা গির্জার দর্শক আসনের মধ্যবর্তী পথ দিয়ে নেমে আসছে, তখন আমাদের সমাগত অতিথিরা তাদের দিকে গোলাপ এবং লিলি ফুল বর্ষণ করছিল। বাড়ি ফিরলাম, সন্ধেবেলায় একটি টি পার্টির আয়োজন হয়েছিল, আনন্দে কেক কাটা হলো। সমস্ত ব্যাপারটা দেখে আমি খুব অবাক হলাম। বিয়ে ব্যাপারটি নিয়ে আমি কখনো ভাবিনি যে আমার একটা ধারণা এরকম হবে, যে দেখলাম যে এটা একটি সত্যি আনন্দানুষ্ঠান এবং প্রাণবন্ত। এর একটু কমও নয়, একটু বেশিও নয়। এরপরে আমরা চলে যাব দীর্ঘ সময় পার হয়ে রিজলি ম্যানরে, এবং সেই রিজলি ম্যানরের যে অংশ দুটো আমরা এখনই বলেছি, এই একটু আগে প্রথম শুরু করাতে বলেছি। তারপরে আমরা এখন চলে যাব আরও এগিয়ে, জুন মাস 1900, মানে পরের বছর। ইতিমধ্যে মনে রাখবেন, নিবেদিতা যখন তার কাজের জন্য রিজলি ছাড়লেন, তিনি চলে গেলেন ওলিয়া এবং অ্যালবার্টার অতিথি হয়ে শিকাগোতে কাজ শুরু করলেন। তিনি তখন আমেরিকার চষে বেরিয়েছেন এবং কাজে যথেষ্ট সাফল্য এসেছিল, আমরা যে এখন চিঠি বলবো তার থেকে বুঝবেন। আর স্বামীজি ক্যালিফোর্নিয়ার পথে রওনা হয়ে গেলেন নিউ ইয়র্ক। এখন ক্যালিফোর্নিয়ায় কেন স্বামীজি যাচ্ছিলেন? রিজলি ম্যানরে স্বামীজি যখন আছেন, কিন্তু নিবেদিতা তখনও পৌঁছননি, হঠাৎ করে একটি টেলিগ্রাম আসে। টেলিগ্রামটি পাঠান একজন বিখ্যাত ব্যক্তি, স্বামীজি জীবন সম্পর্কেই বিখ্যাত, মিসেস SK ব্লজেট। এই ব্লজেট প্রায় বৃদ্ধা ছিলেন, স্বামীজিকে পুত্রাধিক স্নেহ করতেন এবং তিনি 1893-এ পার্লিয়ামেন্ট অব রিলিজিয়নে স্বামীজিকে
বক্তৃতা দিতে সাক্ষাৎ দেখেছেন, এবং সেই তারই গল্পটি আপনারা পড়েছেন সবাই, যে তিনি হঠাৎ করে বলে উঠলেন, দেখলেন যে তার ওই চমৎকার বক্তৃতার পর শত শত মহিলা, অল্প বয়সী তার মধ্যে যথেষ্ট, তারা ঝাঁক বেঁধে স্বামীজির দিকে বেঞ্চি টপকে আসছে, চেয়ার টপকে আসছে। তখন মিসেস ব্লজেট ভেবেছিলেন, দেখি বাছা, যদি এ আক্রমণ তুমি সহ্য করতে পারো, সামলে নিতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যি ঈশ্বর, তুমি যা বলো তা তুমি করে দেখাও। এই মিসেস ব্লজেট টেলিগ্রামে জানালেন যে ম্যাকলাউড পরিবারে, মানে জোসেফিন বেসি লেগেটের দু ভাই ছিল, আরেক ভাই আগেই মারা গেছেন। টেলর নামে যে ভাই, তিনি মৃত্যুশয্যায় ব্লজেটের বাড়িতে, দীর্ঘদিন তার কোনো খবর ছিল না। তা সেই সময় তৎক্ষণাৎ 2 ঘন্টার মধ্যে জোসেফিন ম্যাকলাউড তৈরি হয়ে রওনা হয়ে গেলেন। বিনওয়াটারের থেকে ট্রেন ধরলেন, মানে রিজলি ত্যাগ করলেন, এবং শেষ মুহূর্তে স্বামীজি দুহাত তুলে তাকে আশীর্বাদের ভঙ্গিতে বললেন, গেট আপ সাম নিউ ক্লাসেস অ্যান্ড আই শ্যাল কাম। এই পটভূমি স্বামীজির অসাধারণ নিউ গসপেল দেওয়া দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রায় তার জগতের জন্য যে নতুন বাণী, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং, এই বাণীটির জন্য পৃথিবী অপেক্ষা করেছিল। এইটির ভূমিকা এইটি। তা তিনি ডিসেম্বরের প্রথম দিকে পৌঁছেছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। তারপরে সেখান থেকে অ্যালামেডাতে তিনি যান, সেখান থেকে আবার স্যান ফ্রান্সিসকোতে আমন্ত্রিত হয়ে আসেন, সেখান থেকে আগেরটি প্যাসাডেনাতে যান, এবং স্যান ফ্রান্সিসকো থেকে অ্যালামেডায় আসেন। এই 6 মাস স্বামীজির কর্মব্যস্ততার তুঙ্গে, কিন্তু তিনি অসম্ভব শান্ত হয়ে গেছেন। তিনি যেন ধীর স্থির অচঞ্চল নির্বাণ সমুদ্রে। যে বিখ্যাত চিঠিটি তিনি জোসেফিন ম্যাকলাউডকে 19 এপ্রিল 1900-তে লেখেন, সেই চিঠির অংশ, যেন ধীর স্থির অচঞ্চল সমুদ্রে তিনি অবগাহন করছেন প্রশান্ত, কিন্তু তিনি জগতের জন্য বাণী দিয়ে যাচ্ছেন। এই তার পটভূমি। এই 6 মাস নিবেদিতার সঙ্গে কোনো তেমন যোগাযোগ ছিল না। 2-1টি চিঠিপত্রের আদান প্রদান হয়। এ সময়টা জোসেফিন ম্যাকলাউডের, এ সময়টা মিড সিস্টার্সদের। এর অনেক বর্ণনা আমরা পাই, এটা আমাদের আলোচ্য আজকে নয়। শুধু বলার কথা যে জোসেফিন মিসেস ব্লজেটের বাড়িতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছনো মাত্র দেখেন টেলারের ঘরের ওপরে প্রায় ফুল সাইজ স্বামী বিবেকানন্দের একটি ছবি, সেটি টাঙানো আছে তার মাথায়। অবাক হয়ে গেলেন। জোসেফিন বললেন, আচ্ছা, একে কি আপনি চেনেন? বলে, হ্যাঁ, মিসেস ব্লজেট। আপনি কি জানেন তিনি এখন এ দেশে? বলে, না। আপনি তার সম্বন্ধে কি ভাবেন? মিসেস ব্লজেট সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জগতে যদি কোনো প্রকার, যদি জগতে বর্তমানে ঈশ্বর পৃথিবীতে হাঁটেন, তাহলে পরে এই ব্যক্তি তিনি। তখন জোসেফিন বললেন, তিনি এখন রিজলি ম্যানরে আছেন, আপনি আমন্ত্রণ করুন, তিনি আসবেন। তাই এই শুরু হলো তার পশ্চিম উপকূলের মিশন।
এটি প্রধানত তার দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা, এবং স্বামীজি নিজেই বলেছেন এটা তার নিউ গসপেল। এখানে একটি জায়গা ছুঁয়ে আমরা চলে যাচ্ছি নিবেদিতার প্রসঙ্গে, সেটি হচ্ছে জোসেফিন ম্যাকলাউড ওই সময় একটি চিঠি তার কোনো পরিচিত বা পরিচিতাকে লিখেছিলেন। তাতে তিনি লিখছেন এপ্রিলের আগে মার্চে, যে স্বামীজির জগতের জন্য নতুন বাণী সম্পূর্ণ প্রস্তুত। তাতে তিনি বলছেন যে উই মাস্ট লুক আপন ম্যান ইন দ্য মোস্ট চ্যারিটেবল লাইট। Buddhas and Christs have done more harm than good. For the humanity since tried to imitate them instead of developing their own character. বাংলা করলে এটার এইরকম অর্থ হয় যে বুদ্ধ এবং খ্রিস্ট জগতের অবশ্যই উপকার করেছেন, যেটা আমরা ইতিহাসে জানি, কিন্তু অপকার বড় কম করেননি, কারণ সাধারণ মানুষ তাদের নকল করতে গেছে, অনুকরণ করতে গেছে, এবং তার ফলে তারা তাদের নিজস্ব চরিত্র গড়ার ব্যাপারে, মনুষ্যত্বের উদ্বোধনের ব্যাপারে একেবারেই হেলাফেলা করেছে। আর তিনি তার যে বাণী, উই মাস্ট লুক আপন ম্যান ইন দ্য মোস্ট চ্যারিটেবল লাইট, আমরা পৃথিবীর প্রতিটি মানুষকে তার স্বভূমিতে, তার যে সাইকোসোশিয়াল এভলিউশনের যে স্তরে আছেন সেই স্তরে নেবে গিয়ে তার প্রতি সমব্যথী হব, তার প্রয়োজন বুঝব এবং ভালোবাসার সঙ্গে তাকে তার নিজস্ব বিকাশের পথে সাহায্য করব। এইবার আমরা চলে যাচ্ছি এই দীর্ঘ 6 মাসের পর। স্বামীজি ক্যালিফোর্নিয়া ত্যাগ করেন মের একেবারে শেষে। জুন মাসে তিনি নিউ ইয়র্কে পৌঁছান। স্বামী অভেদানন্দ বেদান্ত সোসাইটি তখন খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সেখানেও ওঠেন এবং আরও অন্য অন্য জায়গা থেকেও তিনি বক্তৃতা করে থাকেন। এই সময়কার চিঠি 16 জুন, নিউ ইয়র্ক। চিঠিটি লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে। আমরা চিঠির সামান্য অংশ বলবো। আজ সকালবেলা যে ভগবদ্গীতার ক্লাস হয় সেটি অতি মনোরম হয়েছিল, হৃদয়গ্রাহী হয়েছিল। স্বামীজি একটি দীর্ঘ ভূমিকা করে এই ক্লাসটি শুরু করেন। তাতে তিনি বলেন যে সর্বোচ্চ আদর্শ বলে যেগুলো মানব সমাজে প্রচারিত, সেগুলো পৃথিবীর সব লোককে সমভাবে চাপিয়ে দেওয়া অন্যায়, উচিত নয়। ঠিক দেখুন, যেটি আমরা বললাম এইমাত্র, প্রত্যেকে স্বভূমিতে নেবে, তাকে সহানুভূতি দেখানো, ভালোবাসার সঙ্গে তার অন্তর্জগতের বিকাশে সাহায্য করা, যেটি জোসেফিন ম্যাকলাউডের চিঠির থেকে আমরা এইমাত্র আলোচনা করছিলাম। এখানেও ঠিক তাই বললেন ভগবদ্গীতার ক্লাসে। তিনি বললেন, যেমন অহিংসা পরম ধর্ম অতি উচ্চ আদর্শ, কিন্তু যে ব্যক্তি এই উপাখ্যানটি বা এই গল্পটিকে শুনে শিউরে ওঠেন এবং অরুচিকর বোধ করেন, তার জন্য কিন্তু অহিংসা পরম ধর্ম নয়। গল্পটি কি? যে কুষ্ঠ রোগাগ্রস্ত একজন সাধু, তার ক্ষতস্থান থেকে পোকা কোনো কারণে মাটিতে পড়েছে। মাটি থেকে পরম যত্নে সেই সন্ন্যাসী সেই পোকাটি তুলে তার ক্ষতস্থানে বসিয়ে বললেন, খাও ভাই, তৃপ্ত হও। এ গল্প
বা এই উপাখ্যান যেসব ব্যক্তির বীভৎস মনে হয় এবং অরুচিকর বীভৎস শুধু নয় ভয়ঙ্কর মনে হয়, তাদের জন্য অহিংসা পরম ধর্ম নয়। স্বামীজি বলছেন, মায়ের অসীম অনন্ত অফুরন্ত ভালোবাসা বুকে রেখে মা যেমন তার ক্রুদ্ধ সন্তানদের আলোর পথে সঠিক পথে টেনে আনেন, সেইটি পালন যিনি করতে পারেন, ওই ভালোবাসা যিনি বুকে রাখতে পারেন, তার পক্ষেই অহিংসা পরম ধর্ম নীতিটি মানায়। আর একটি কাপুরুষের মুখে, একটি সিংহের মুখে, একটি অত্যাচারীর মুখে এই বাণী একটি প্রবঞ্চনা মাত্র। তারপর তিনি আরেকটি অদ্ভুত কথা বললেন যে আমাদের জীবনের 10 ভাগের 9 ভাগ জীবনী শক্তি আমরা অপব্যয় করি, আমরা যা নই লোককে তাই বোঝাবার জন্য। এই শক্তির সদ্ব্যবহার হতো তখনই যখন ওই শক্তিটি আমি যে আদর্শগুলোকে শ্রেষ্ঠ মনে করি সেগুলো জীবনে রূপায়িত করার কাজে যদি আমি তা নিয়োগ করতে পারি, তাহলে সে শক্তির সদ্ব্যবহার হলো। গীতা ক্লাসটি স্বামীজি শুরু করেছিলেন একটি গুরু বন্দনা দিয়ে। তারপরে তিনি আগাগোড়া আলোচনায় নিবেদিতা বলছেন একটি ভাব প্রচ্ছন্ন ছিল যে পৃথিবীর বহু বিচিত্র মানুষের বহু বিচিত্র চাহিদার জন্য তাদের আদর্শ ভিন্ন ভিন্ন হতে বাধ্য, এবং এই মানুষের আদর্শের বৈচিত্র্য, তাদের স্বভাবের বৈচিত্র্য, অধিকারী ভেদ, এইটি বোঝার ব্যাপারে, জগতের বহুবিধ সমস্যাগুলো বোঝার ব্যাপারে তথাগত বুদ্ধ এবং খ্রিস্টের থেকে ভগবান শ্রীকৃষ্ণ যেন অনেকটা এগিয়ে ছিলেন। নিবেদিতা লিখছেন, স্বামীজির এই ভাবের সঙ্গে যারা পরিচিত নয় তারা কোনোদিনই স্বামীজির সেই অকস্মাৎ উক্তি বুঝতে পারবেন না। স্বামীজি একবার লেকচার দিতে দিতে হঠাৎ বলে উঠলেন যে Sermon on the Mount has become another bondage on the human soul. যিশুর শৈল উপদেশ, যেটি নিয়ে এত আমরা, এটি অতি উচ্চ ভাবের, যিশুর শৈল উপদেশ মানব আত্মার পক্ষে আরেকটি বন্ধনের কারণ হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই ক্যালিফোর্নিয়ায় যে বাণী তিনি দিয়েছিলেন পশ্চিম উপকূলে, সেই বাণীটিরই একটি প্রতিচ্ছবি। নিবেদিতা আরও বলছেন যে বর্তমানে তার ক্লাস লেকচারগুলোতে বা পাবলিক লেকচারগুলোতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে তিনি এখন হি টেকস লেস অ্যান্ড লেস অফ not this attitude, and more of here comes and now follows outlook. মানে হচ্ছে কথাটির, এটা একটা খুব মেটাফরিক্যাল কথা। এই কথাটির অর্থ এইরকম দাঁড়ায়, আমাদের মনে হয় যে মানুষকে তার জীবন যেরকম সেই রকমভাবে জীবনকে গ্রহণ করো, তাকে কৃত্রিমভাবে মহিমান্বিত করতে চেষ্টা করো না, আবার তাকে ক্রূঢ়ভাবে খাটো করার চেষ্টাও করো না। দুটি অপরাধ। জীবন যেরকম, যে কোনো মানুষের জীবন যেরকম, যে যার স্বভূমিতে দাঁড়িয়ে আছে, তার অন্তর্জগতের ক্রমবিকাশের স্তরে
তাকে সেই অবস্থায় নেবে সাহায্য করো, সহানুভূতি দেখাও। আরও তার বিকাশের পথে কাউর বিকাশ কেউ করে দিতে পারে না। যার যার অন্তর্জগতের বিকাশ, সাইকোসোশিয়াল এভলিউশন তাকেই করতে হয়। কিন্তু তুমি শুধু সহমর্মী হও। এতে আমাদের মনে পড়ল নিবেদিতার এই চিঠিটি আমরা দীর্ঘ আলোচনা করেছি বছর 3 আগে এইখানেই। সেটি হচ্ছে 13 অক্টোবর 1898 সালে, দ্য গ্রেট সামার, কাশ্মীর। স্বামীজি বিদায় নিচ্ছেন 12 অক্টোবর। 13 অক্টোবরের চিঠিতে নিবেদিতা মিসেস এরিক হ্যামন্ডকে লিখেছিলেন একটি অসাধারণ কথা, অল মেন আর গুড, অনলি উই ক্যানট রিচ অল। সব মানুষই, প্রত্যেকটি মানুষই এই পৃথিবীর, তাদের আন্তর্মহিমায় একই রকম সমুন্নত, উজ্জ্বল, ভালো। শুধু আমরা তাদের স্তরে নেমে গিয়ে তাদের বুঝতে পারি না। এ আমাদের অক্ষমতা। অল মেন আর গুড, বাট উই ক্যানট রিচ অল। এবার এই চিঠিতে শেষ হচ্ছে, চিঠির মধ্যে একটি অদ্ভুত গূঢ় তত্ত্ব, গোপন কথা নিবেদিতা লিখেছেন। স্বামীজি গতকাল গল্পচ্ছলে আমাকে বলছিলেন যে ছোটবেলায়, শিশুকালে তিনি যখন ঘুমোতে যেতেন, চোখ বুজলেই একটি বিপুল আলোর পুঞ্জ, গোলাকৃতি, সেটা যেন তার দিকে এগিয়ে আসছে এটি দেখতেন। সারা রাত যেন ওই আলোকপুঞ্জটির সঙ্গে খেলা করতে করতেই তার কেটে যেত। হঠাৎ করে সেই আলোর পুঞ্জটি তার সত্তায় এসে, তার শরীরে এসে আছড়ে পড়ত। তারপর উজ্জ্বলতম জ্যোতিপুঞ্জে তাকে ভাসিয়ে নিয়ে যেত। তারপরে কি হতো তা স্বামীজি মনে করতে পারছেন না। নিবেদিতাকে উনি এটা কনফাইড করেছিলেন, বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ আমাকে জিজ্ঞেস করেছিলেন, স্বামীজি নিবেদিতাকে বলছেন, প্রথম দেখাতেই তুই কি ঘুমোবার সময় চোখ বুজলে একটা আলো দেখতে পাস? নরেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। কেন? সব মানুষই কি ওইভাবেই ঘুমোয় না? এবার এই নিউ ইয়র্ক থেকে লেখা তার পরের ফুল গাছটি, মানে পরের চিঠিটি, তার 2-1টি ফুল। এই চিঠিটি লেখা হয়েছে আপনার 24শে জুন, নিউ ইয়র্ক। বিখ্যাত ধনী এবং ভক্ত মহিলা মিস ফিলিপস, যিনি স্বামীজির পরম স্নেহভাজন ছিলেন এবং স্বামীজির কাজে অনেক সাহায্য করেছেন, তার বাড়ি থেকে নিবেদিতা লিখছেন, এখন খুব ভোরবেলা, এত সকালে কেউ ওঠেনি। আমি চুপি চুপি নেবে এসেছি, স্বামীজির ঘরে ঢুকেছি এবং স্বামীজির লেখার টেবিলে বসে তোমাকে এই চিঠিটি লিখছি, জোসেফিন ম্যাকলাউডকে। স্বামীজি গতকাল অন্যত্র চলে গেছেন এবং রাত্রিটা ওখানেই কাটিয়েছেন। আজকে তার এখানে ফেরার কথা। বুঝতেই পারছো স্বামীজির সঙ্গ করছি, কি আনন্দে দিন কাটছে। আমার আমেরিকা প্রবাসের এইবারের মতো পাঠ আমি গুটিয়ে আনলাম। সেইন্ট সারা, মানে সারা চ্যাপম্যান বুল, মিসেস অলি বুল, তাকে একটি দীর্ঘ চিঠি দিয়েছি।
তাতে আমি তাকে জানিয়েছি যে স্বামীজিকে এখন যে অবস্থায় দেখছি, এ তো মনে হচ্ছে ঈশ্বর যেন পৃথিবীর রাজপথে নেমে এসেছেন, আমাদের সঙ্গে কৃপা করে কয়েকটা দিন কাটিয়ে যাচ্ছেন। বস্তুত সারা পৃথিবীর রাজমুকুট যতগুলো আছে দেখে মনে হচ্ছে যেন সবকটা স্বামীজির পায়ে নিবেদিত। আমি তাকে স্বামীজির ঠিকুজির কথাও বলেছি, আর সেই 6th of December সেই কথাটিও বলেছি। এটা নিয়ে আমরা আর আলোচনা করছি না, আরও ভালো ভালো জিনিস আছে, এটা অন্য কোনো সময়। তারপরে তিনি বললেন যে আজ 11টার সময় স্বামীজি এখানে মাতৃ উপাসনার ওপরে বক্তৃতা দেবেন। গতকাল কেউ একজন স্বামীজির উপস্থিতিতে আমাকে বললেন যে স্বামীজি যদি মাতৃ উপাসনার উপর বক্তৃতা করেন তাহলে কতই ভালো হয়। তা আজকে তিনি 11টায় মাতৃ উপাসনার ওপরই বলবেন। স্বামীজি মিষ্টি হেসে তাকে উত্তর দিয়েছিলেন, আচ্ছা, মায়ের উপাসনা, তার ওপরে বক্তৃতা, তাই শুনতে চান? বেশ, আমি তার ওপরেই আগামীকাল বলবো। আর ওইটি আমার অত্যন্ত প্রিয় বিষয়। আমি এই স্বামীজির এই বক্তৃতাটির পুরো শ্রুতিলিপি তোমরা পাবে। যদি $10 খরচা করতে হয় আমাকে, আমি তাও একজন স্টেনোগ্রাফার নিযুক্ত করব, যাতে এই অমূল্য বক্তৃতার একটি শব্দ যাতে নষ্ট না হয়। স্বামীজি গত কয়েকদিন আগে আমি যেখানে বাস করি সেইখানে ভোরবেলা একা চলে এসেছিলেন কয়েকটি চিঠি নিয়ে এবং কিছু খবর নিয়ে, এবং তিনি আমার কিছু পরামর্শ চাইলেন। স্পষ্টতই দেখলাম আমি যে পরামর্শ স্বামীজিকে দিলাম তার একেবারেই পছন্দ হলো না। তিনি যেন অগ্নিশিখার মতো জ্বলে উঠলেন এবং বললেন, কি বললেন সেটা আমরা পরে বলছি। তিনি যেন অগ্নিশিখার মতো জ্বলে উঠলেন, রেগে উঠলেন আমার ওপর। আহা, তাকে তখন কি সুন্দর দেখতে লাগছিল। মানে জোসেফিন, তুমি যদি তখন থাকতে, আরে স্বামীজিকে এইভাবে চটিয়ে দিয়ে তার এই অগ্নিশিখাসম রূপ যদি মাঝে মধ্যে দেখতে পাই, তাহলে আমি একটা দুষ্টুমি করতেও রাজি আছি। স্বামীজি বললেন, মার্গট, মনে রেখো, আমি মুক্ত, আমি মুক্ত, আমি চিরমুক্ত, আমি মুক্ত হয়েই এই পৃথিবীতে এসেছি। তারপরে তিনি জগন্মাতার কথা বলতে বলতে তন্ময় হয়ে গেলেন এবং তিনি বললেন যে এই মুহূর্তে আমি যে কাজ শুরু করেছি জগৎ কল্যাণে, সে কাজগুলো যদি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এই মুহূর্তে যদি এই পৃথিবী ধুলোয় গুড়িয়ে যায়, তাহলে পরেও আমার কিছুই এসে যায় না। আমি প্রচণ্ড খুশি হব। আমি আবার হিমালয়ের নির্জনতায় আমার স্বভাব সিদ্ধ ধ্যানে মগ্ন হব। তারপরে বিদায় নেওয়ার সময় তার আগে একটি গল্প বললেন। তার আগে বলে নিলেন যে মনেও করো না জগৎ হিতে আমাকে দিয়ে এই যে তোলপাড় হচ্ছে, এই যে এত কাজ করানো হয়েছে, এ আমি করেছি? আমি করিনি,
সব মা করেছেন যন্ত্রস্বরূপ করে আমাকে। তোমরা বারবার এ ভুল করো যে এটা আমি করেছি, আমি করিনি। আর মায়ের রুদ্র রূপ এবং মায়ের কল্যাণ রূপ উভয়ই আমি সাগ্রহে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে প্রস্তুত। এরপরে তিনি শিব এবং উমার গল্পটি বললেন। আপনারা সবাই জানেন, কৈলাসে শিব এবং উমা বসে আছেন। হঠাৎ করে শিব উঠে দাঁড়ালেন। উমা প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছেন? সঙ্গে সঙ্গে শিব উত্তর দিলেন, আমার এক পরম ভক্ত বিপন্ন, তাকে মারা হচ্ছে, আমি তার সাহায্যে যাব। বলেই বেরিয়েই পর মুহূর্তে আবার ফিরে আসলেন। এবারও উমা প্রশ্ন করলেন, এত তাড়াতাড়ি ফিরলেন যে? তখন শিব উত্তর দিচ্ছেন, মহাদেব উত্তর দিচ্ছেন, না, দেখলাম যে তার সাহায্যের দরকার নেই, সে নিজেকেই নিজে সাহায্য করছে। তার মানে আমাদের মধ্যে যে একটি কথা, এটি ঠাকুরমা স্বামীজির ঘরানার কথা, যে বগলে ইট মুখে রাম নাম। ঈশ্বরে বিশ্বাস করি তিনি আমাকে বিপদ থেকে ত্রাণ করবেন, কিন্তু যদি না করেন, চান্স নেওয়া, বগলে বরং একটি ইট থাকুক, দরকার পড়লে আমি প্রতিরোধ করতে পারব। তো বিদায় মুহূর্তে স্বামীজি একটি অপার্থিব আশীর্বাদ নিবেদিতাকে করলেন। সেটি বলছেন, মার্গট, ও আমাদের মার্গট, মনেও করো না তোমাকে আমি বানিয়েছি, আমি তৈরি করেছি। মনেও করো না তুমি আমার সন্তান, তুমি জগন্মাতার সন্তান, ঠিক আমি যেমন জগন্মাতার সন্তান। তোমার এ মহিমা কোনোদিন ভুলো না। নিবেদিতা অশ্রু সংবরণ করার জন্য দূরে ছুটে একটি ঘরে লুকিয়ে গিয়ে কাঁদলেন। নিবেদিতা লিখছেন যে আমার কাছে সেই মুহূর্তটি এত পবিত্র ছিল। এর পরের যে চিঠি, সেটি আমরা বলছি 26শে জুন তারিখে জোসেফিন ম্যাকলাউডকেই লেখা। ছোট্ট জায়গা, নিবেদিতার আর্থিক সাফল্য। গতকাল মিসেস কলিস হান্টিংটন আমাকে $5,000 একটি চেক ভারতবর্ষের কাজের জন্য দিয়েছেন। স্বামীজি শুনে বললেন, এবার তুমি এ খবরটি তোমার বন্ধু বান্ধবদের জানাতে পারো। মিসেস হান্টিংটন আমাকে আরও বললেন যে মিসেস লেগেট নিউ ইয়র্কে ফিরলে পরে তার সঙ্গে আলোচনা করে তার পরামর্শ নিয়ে আমার বাগবাজারের স্কুলটির কাজে বার্ষিক একটি নিয়মিত ডোনেশন তিনি করে যাবেন। ইতিমধ্যে আমার সংগৃহীত অর্থ টাকা $1,500 নিবেদিতার তহবিলে তখন আছে। আর এই 5,000 সাকুল্যে $6,500 আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। ব্যাংক অ্যাকাউন্টটি দুজনের নামে করেছি। মার্গারেট এলিজাবেথ নোবেল এবং বেসি ম্যাকলাউড লেগেট, মানে মিসেস লেগেট, মানে ফ্রান্সিস লেগেটের স্ত্রী, জোসেফিন ম্যাকলাউডের দিদি। এটি করলাম এই জন্য, যদি হঠাৎ করে আমি মরে যাই, এই $6,500 এই টাকাটি প্রেসিডেন্ট হিসেবে শ্রীরামকৃষ্ণ গিল্ড অব
হেল্প ফর উইমেন অব ইন্ডিয়া, ওরা নিবেদিতা একটি সোসাইটি করেছিলেন আমেরিকাতে। তাতে তাদের কাজে এই টাকাটি মিসেস লেগেট, মানে বেসি লেগেট, তিনি প্রেসিডেন্ট হিসেবে এই টাকাটির সদ্ব্যয় করার পূর্ণ ক্ষমতা, স্বাধীনতা তার থাকবে। আর যদি হঠাৎ করে আমিও চলে যাই, বেসি লেগেটও মারা যান, তাহলে পরে স্বামীজির মনোনীত ব্যক্তিকে আমার ছোট ভাই রিচমন্ড এই টাকাটি তুলে দেবে, যাতে ভারতবর্ষের মেয়েদের কাজে এই টাকাটির সদ্ব্যবহার করা যায়। স্বামীজি বললেন, এ টাকা থেকে যে সুদ উপার্জিত হবে তার থেকে, সেটা প্রায় তখন স্বামীজির হিসেব অনুযায়ী মাসে 50 টাকার কিছু বেশি। আর তুমি আগামী কয়েক মাসে আরও যে অর্থ সংগ্রহ করবে, তা নিয়ে আমার মনে হয় তোমার কলকাতায় ফিরে যাওয়া উচিত এবং তুমি ভালোভাবেই কাজ শুরু করতে পারবে। তুমি আগামী বছর মানে 1901 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কলকাতায় রওনা হয়ে যাও। অথচ মিস ফিলিপস এবং মিস্টার মিডস শিকাগোর, তারা বলছেন যে আমার ওই সময় আসলে আরও হাজার হাজার ডলার আমার কাজে আমি সংগ্রহ করতে পারি, কিন্তু আমি গুরুর নির্দেশ, স্বামীজির নির্দেশ পালন করব। আর স্বামীজি, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার পরিকল্পনা, তিনি উত্তর দিলেন, আই শ্যাল লিভ ফ্রম মাদার্স হ্যান্ড। আমাদের যে একটি গান আপনারা প্রায়ই শোনেন, আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার, মা আছি আর আমি আছি, ভাবনা কি আছে আমার। একই ব্যাপারটা স্বামীজি একটু ইংরেজিতে ছুঁয়ে বললেন। তার এই হচ্ছে নিবেদিতার সঙ্গে স্বামীজির দেখা শেষ। পরবর্তী দেখা হয়েছিল সে অনেক দিন পরে, তার মহাসমাধির মাত্র কিছুদিন আগে নিবেদিতা পৌঁছন। সে অন্য কথা, অন্য গল্প, অন্য ঘটনা। তারপরে আর মাত্র 2টি গাছের, অপূর্ব গাছের 2-4টে ফুল আপনাদের দিয়ে মালা গাঁথাটি শেষ করব। পরের চিঠিটি 2 মাস বাদে লেখা, রু দ্য মারিয়ান, আমার ঠিক ফরাসি উচ্চারণ সঠিক জানি না, এটি মার্সেই বন্দর, দক্ষিণ ফ্রান্সের কাছে একটি কমিউন। সেখানে থেকে নিবেদিতা তখন প্যারিস এক্সপোজিশনে মিস্টার গেড্ডেসকে সাহায্য করার জন্য গেছেন এবং ওখানে তিনি তখন আছেন। ওখান থেকে চিঠিটি লিখছেন গ্র্যানিকে, মানে তিনি সেন্ট সারা, মানে মিসেস সারা চ্যাপম্যান বুলকে লিখছেন। অসাধারণ চিঠি। এইটি শুনলে আমার মতো আপনারাও গভীর আনন্দ পাবেন। এতক্ষণও পেয়েছেন নিশ্চয়ই। সেটা হচ্ছে, গোধূলি নেবে এসেছে। এ চিঠিটা আমি সব বলবো না, আমি শুধু নির্বাচিত অংশটুকু বলছি। গোধূলি নেবে এসেছে, সময় এগোচ্ছে, অন্ধকার গাঢ়তর হচ্ছে। আমরা যেন সবাই এক কণ্টকাকীর্ণ বিস্তীর্ণ প্রান্তরের মধ্য দিয়ে হেঁটে চলেছি, হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। আমরা সব পাই, এর থেকে বেরোবার কোনো পথ যেন আমাদের নেই। মাঝে মাঝে আলেয়ার আলোর মতো দপ করে
কুহকিনী আশা আমাদের মধ্যে যেন জেগে উঠছে, যেন মনে হচ্ছে রাস্তা পাবো, বেরিয়ে যাব। কি সেই আলেয়া? আমাদের অন্যকে সাহায্য করার তীব্র ইচ্ছে। এবং এই পরকে সাহায্য করার ইচ্ছে অনিবার্যভাবে ডেকে আনবে সেই ছলনাময়ী আশাকে, যা কখনো পূরণ হওয়ার নয়। এ পৃথিবীটা যেমন দেখছি, এটা তো একটা নরক, অন্ধকারাচ্ছন্ন নরক। তাতে আনন্দ কোথায়? আর যদি আনন্দ না থাকে, তাহলে পরে কি করে অন্য লোকের দুঃখে কাতর হয়ে তাকে সাহায্য করা যায়? তাহলে তো সাহায্যও নেই। আমরা কেউ কেউ হয়তো কিছুই চাই না পেতে, কিন্তু অন্যকে দেবার বাসনা যে আমাদের সত্তার গভীরে প্রবিষ্ট, এই মোহ তো আমরা কাটাতে পারি না। কিন্তু যেখানে অন্ধকার, যেটা নরক, যেখানে অন্যকে সাহায্য করতে পারছি না, কাজেই সে আনন্দও নেই, সাহায্যও নেই। তাহলে আমাদের জন্য কি পড়ে রইল? একটি জিনিসই পড়ে রইল, কষ্ট সহ্য করা, কষ্ট সহ্য করা। একদিকে এই বিপুল বিশাল অনন্ত জড় জগৎ, আর একদিকে দাঁড়িয়ে আছেন স্বামী। আর আমরা যেন শুধুই একঘেয়েমিতে ভুগছি, কষ্ট পাচ্ছি, রক্তাক্ত হচ্ছি। একঘেয়েমির পরে আরেকটি একঘেয়েমি, এর শেষ কোথায়? হঠাৎ করে নিবেদিতা জেগে উঠলেন এই চিঠিতে, বলছেন অবশ্য কিছু একটা বিরাট মহান নিত্য বস্তু আছে, আমাদের সবাইয়ের সে সম্বন্ধে সচেতন হওয়া উচিত। আছেই আছে, আমরা এখনো সেটা জানিনি। কিন্তু এর সঙ্গে এও বলি, আমাদের নিজেদের ব্যক্তিগত ক্ষুদ্র ক্ষমতায় এই সত্য বস্তু, নিত্য বস্তু, এই ঈশ্বর বস্তু এই জীবনে লাভ করব, এ আশা আমি করি না। যদি না স্বামী জাদু বলে, মন্ত্র বলে, তার অশেষ করুণায় আমাদের অকস্মাৎ এই ঈশ্বর উপলব্ধি না করিয়ে দেন, আমাদের ক্ষমতায়, আমাদের সাধনায়, আমাদের সীমিত শক্তিতে এই বস্তু, নিত্য বস্তু লাভ করার ক্ষমতা আমার নেই। আমি এটা বুঝেছি। কিন্তু তিনি কি দেবেন? মানে স্বামীজি কি দেবেন? নিবেদিতা বারবার বলছেন, উইল হি গিভ ইট, উইল হি গিভ ইট। তিনি কি দেবেন? আমাদের এই ঈশ্বর বস্তু লাভ করিয়ে আমাদের কয়েকজনকে দেবেন? তারপরেই বলছে, হায় সেইন্ট সারা, তোমায় চুপি চুপি এখানে বলি, তিনি দিতে পারেন না। কেননা আগেও আমি দেখেছি তিনি আমাকে এ জিনিস দেওয়ার চেষ্টা করেছেন, আন্তরিক চেষ্টা করেছেন, পারেননি। যদি তিনি পারতেন, তাহলে পরে এতদিনে তিনি আমাদের কয়েকজনকে নির্বাচিত, তাদের এই ঈশ্বর বস্তু লাভ করিয়ে দিতেন। তিনি স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরলব্ধ পুরুষ, তুমি যাই বলো, কিন্তু এও যেন যে তিনি লাভ করেছেন এবং তার এই ঈশ্বর অনুভূতি অপরকে লাভ করিয়ে দেবার ক্ষমতাও আছে।
কিন্তু যিনি গ্রহণ করবেন, যিনি লাভ করবেন, তারও তো কিছু থাকা দরকার। সে জিনিস কি আমাদের আছে? সেই তীব্র ব্যাকুলতা আমাদের কোথায়? কথামৃতে বারবার আপনারা পড়েছেন না, ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপরে সূর্য উঠতে আর দেরি নেই। আমাদের মধ্যে সেই তীব্র ব্যাকুলতা কোথায়? তারা কি না ত্যাগ করেছেন? যদি জিজ্ঞেস করো, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ কি এমন ত্যাগ করেছিলেন যাতে করে তারা ঈশ্বর লাভ করেননি, অন্যদের ঈশ্বরের পথে চালিত করেছেন? তাহলে আমি উত্তর দেব না, প্রতিপ্রশ্ন করব, আমায় বলো তো তারা কি ত্যাগ করেননি? তিনি নিজের মুখে আমাকে স্বীকার করেছেন যে এই বস্তু লাভ, এই নিত্য বস্তু, ঈশ্বর বস্তু, ব্রহ্ম বস্তু, যাই বলো না কেন, এই বস্তু লাভের জন্য ব্যাকুলতা তার এত তীব্র হয় যে এটা যেন তাকে ভূতগ্রস্তের মতো করে তোলে এবং তাকে জ্বর হলে মানুষ যেমন জড়গ্রস্ত হয় তেমনি করে তিনি কাটান। তিনি যেখানেই থাকতেন সেখানেই কখনো এই চেষ্টা থেকে বিরত হতেন না যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে। তিনি কি এমন কি একা আসনে ঘন্টার পর ঘন্টা একটুও না নড়ে সাধনা করেছেন? এই ব্যাকুলতার, এই ত্যাগের কোটি ভাগের এক ভাগ্য কি আমাদের কারুর মধ্যে আছে যে আমরা এত বড় দাবি তার কাছে করব, আমাদের ঈশ্বর লাভ করিয়ে দিন? এইবার শেষ ফুলটি মালার গাথার, মানে শেষ চিঠি। এই চিঠিটি লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে। সেটি 29শে অগাস্ট 1900, মানে 1900। তাতে তিনি লিখছেন, এটি বড় মর্মান্তিক চিঠি, গভীর চিঠি, এবং আপনাদের নিশ্চিত আমি আলোড়িত করবে। তিনি লিখছেন, চিঠির সব অংশ বলবো না, ছোট্ট অংশ বলবো। তিনি বলছেন, মানে জোসেফিন, আমার সে প্রস্তুতিও ছিল না, আমার সে যোগ্যতাও ছিল না যে আমি স্বামীজির ব্যক্তিগত অতি তুচ্ছাতি তুচ্ছ খেয়াল, ইচ্ছে, এগুলোকে ভালোবাসার সঙ্গে সাদরে বরণ করে পালন করার চেষ্টা করি, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। কিন্তু তোমার ছিল, এজন্যই তো তুমি তার চিরকাল গুড স্টার, তুমি তার শুভ নক্ষত্র। তুমি কি অদ্ভুতভাবে স্বামীজির তুচ্ছ তুচ্ছ খেয়াল খুশি ব্যক্তিগত ইচ্ছে সেগুলোকে ভালোবাসার সঙ্গে দুহাত বাড়িয়ে গ্রহণ করেছ এবং তাকে সে আনন্দ দিয়েছ, পালন করেছ তার ইচ্ছে। আমি পারিনি, আমার অনেক ঈর্ষা ছিল, আজকে আমার আর কোনো ঈর্ষা নেই তোমার প্রতি। তোমার পাশে আগে আমাকে বড্ড খাটো মনে হতো, আমি বড় হীনমন্যতায় ভুগতাম যে তুমি কি সুন্দর তার সঙ্গে সমপ্রাণ বন্ধুর মতো তার খুঁটি নাটি কি লাগে না লাগে এগুলোকে খেয়াল রাখো এবং জোগাড় করো, তার অত্যন্ত বেহিসেবি খেয়াল পর্যন্ত তুমি অত্যন্ত ভালোবাসার সঙ্গে মিটিয়ে দাও। আজকে আর আমার এসব কোনো বোধ নেই। যেদিন থেকে তিনি এক আঘাতে আমাদের
দুজনের সম্পর্ক ছেদ করেছেন। তাই হোক, কিছুদিন বাদে আমি তোমার কাছে যাব তোমাকে শ্রদ্ধা জানাতে এবং তোমার সামনে নতজানু হয়ে তোমার পোশাকের প্রান্ত দেশে আমি আমার ঠোঁটটি ছোঁয়াবো, কারণ আমিও তো তাকে ভালোবেসে যাব ঠিক তুমি যেমন ভালোবাসো। তার আরো আরো অন্তরঙ্গ বন্ধু, শিষ্য শিষ্যা যারা তাকে প্রাণাধিক ভালোবাসে, তাদেরই মতো আমিও তো স্বামীকে ভালোবেসে যাব। সেই আমার ভালোবাসা আরো উন্নীত হবে তোমাদের থেকে, তোমাদের দেখে আমার এই বিচ্ছেদের মধ্য দিয়ে তোমাদের অন্তরঙ্গদের ভালোবাসার মধ্য দিয়ে আমার ভালোবাসাও বেড়ে উঠবে, গড়ে উঠবে। কিন্তু কি অদ্ভুত, 1 সপ্তাহ আগে কে ভাবতে পেরেছিল যে আজকে আমি স্বামীজির চোখে যে দৃষ্টিতে তিনি মিস মুলারকে দেখেন, সেই দৃষ্টিতে তিনি আমাকেও দেখবেন। কিন্তু তাই তো হলো। আমার জন্য নয়, সম্পূর্ণ তার কাজে তিনি ছেদ করে দিলেন। বোধহয় ব্যাপারটা ভালোই হয়েছে। এ জীবনে আমি এখন বাঁচব শুধুমাত্র 2টি জিনিস নিয়ে। 1, আমাকে বাঁচতে হবে স্বামীজির জন্য, স্বামীজির কাজ করার জন্য। 2, ভবিষ্যতে যে বিপুল নারী সংঘ তার স্বামীজির কাজে আত্মনিবেদন করবে, তাদের গড়ে তোলার কাজে আমাকে আত্মনিয়োগ করতে হবে। এ কথা তুমি জানলে, আর সেন্ট সারাই জানতে পারে। শেষ অংশে নিবেদিতা লিখছেন, আমি যখন তাকে চিঠি লিখে প্রত্যাঘাত করি, তার বহু সময় বাদে আমার মনে হয়েছে যে আরে, আমার ওইভাবে গুরুকে, পিতাকে আঘাত করার কোনো অধিকার ছিল না। আমি তো আমার মনের সমস্ত কথাগুলো আরো মিষ্টি করে, আরো সুন্দরভাবে, সম্পূর্ণ অন্যরকমভাবে স্বামীজিকে জানাতে পারতাম। তা তো জানাইনি। ঘন্টার পর ঘন্টা স্বামীজির সেই বিচ্ছেদের চিঠি পাওয়ার পরে আমি কেঁদেছি এবং আর্তচিৎকার করে কখনো কখনো বলেছি, স্বামী স্বামী, বিচ্ছেদ ঠিক আছে, সে যন্ত্রণা সহ্য করব, কিন্তু আপনি অমনভাবে কেন বিচ্ছেদ ডেকে আনলেন? আপনি তো আরো অন্য কোনো উপায়ে করতে পারতেন। তখনই আমার অন্তর থেকে, আপনা থেকেই, আমারই অন্তর থেকে ভেসে উঠত একটি কথা, তুমি কেন তাকে আঘাত করেছিলে? তুমি কেন তোমার গুরু, পিতা, জীবন সর্বস্ব তাকে ওভাবে চিঠি লিখে আঘাত করেছিলে? একই নিয়ম। যাই হোক, আমি এখন কোনো কিছুতেই আর বিচলিত নই। আমি নিশ্চিত এই দ্বন্দ্ব, এই ভুল বোঝাবুঝি, এই বিরহ, এই ছোটোখাটো তুচ্ছ ব্যাপার সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। সমস্ত জিনিস আবার সস্থানে ফিরে আসবে। স্বামীজির সঙ্গে যে আমার অনন্তকালের সম্পর্ক, তা তো নষ্ট হওয়ার নয়। ইংরেজিটি নিবেদিতার শুনুন।
someday all shall be made right. In life or in death, it doesn't matter which. জীবনেই হোক বা মরণেই হোক, এসব কিছু মিটে যাবে। জীবনেই হোক বা মরণেই হোক, এসব কিছুর একদিন সমাধান হবে, এসব কিছু মিটে যাবে। আমাদের মনে পড়ে না সেই সঙ্গে রজনীকান্ত সেনের গান, যারা আপনারা একটু বর্ষীয়সী তাদের, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা লয়ে বসে আছি, তব পাব জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা লয়ে বসে আছি, পাব জীবনে না হয় মরণে। প্রণাম।